গোয়ালপুকুর কাণ্ডে আরো একজনকে গ্রেফতার করা হয়েছে। শেখ হজরত নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। সজ্জাককে বাইক দিয়ে পালাতে সাহায্যের অভিযোগ, শেখ সজ্জাককে আশ্রয় দেওয়ার অভিযোগ ধৃতের বিরুদ্ধে কোর্ট চত্বরেও গিয়েছিল শেখ হজরত। গতকালই এনকাউন্টারে নিহত হয় শেখ সজ্জাক। এই ঘটনায় যে সাহায্য করেছিল তাকে তার এক সহযোগীকে গ্রেফতার করা হয়েছে। শেখ হজরত তার নাম, তাকে বাইক দিয়ে পালাতে সাহায্য করেছিল এই ব্যক্তি, সেই ব্যক্তিকেই গ্রেফতার করা হয়েছে। গতকালই এনকাউন্টারে নিহত হয় শেখ সজ্জাক। আমরা এই বিষয় নিয়ে আরো কথা বলে জানবো। ভবানন্দ সিংহ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি টেলিফোন লাইনে। ভবানন্দ, শেখ সজ্জাককে পালাতে যে সাহায্য করেছিল সেই সহযোগী শেখ হজরতকে পুলিশ গ্রেফতার করলো। একদমই তাই, পুলিশ শেখ হজরতকে গতকালকে গ্রেফতার করে। গতকালকে থেকে আদালতে পেশ করা হয়। তাকে আদালতের অনুমতি ক্রমে 10 দিনের পুলিশি হেফাজতে নিয়েছে ইতিমধ্যেই গোয়ালপুকুর থানার পুলিশ। যেমনটা জানা যাচ্ছে, পুলিশ যে গোপনীয়তা অবলম্বন করছিল, যে সমস্ত বিষয়টা গোপন ভাবে তার কাছ থেকে নিয়ে যাওয়া, কারণ কি এখনো পর্যন্ত বাংলাদেশের যে ব্যক্তি এই ঘটনায় জড়িত সে আবালকে এখনো খুঁজে পায়নি পুলিশ। তার অবস্থান পুলিশ জানতে চাইছে, তাই জন্য পুলিশ সমস্ত ব্যাপারে সতর্কতার সঙ্গে তদন্ত করছে। যে সিসিটিভি ফুটেজ দেখে এই তথ্য পাওয়া যায় যে শেখ আবালের সঙ্গে ওখানটায় শেখ হজরত ওখানে উপস্থিত ছিল আবালের সঙ্গে, সেই সিসিটিভি ফুটেজ নিয়েই কিন্তু শেখ হজরতকে জিজ্ঞাসাবাদ করা হয়। যেমনটা জানা যাচ্ছে, এই শেখ হজরত এবং আবাল তাদের একই জায়গায় গোয়ালপুকুরে পাশাপাশি শ্বশুর বাড়ি ছিল এবং সেখান থেকেই তাদের দুজনের পরিচয়, এবং সেই পরিচয়ের পর এই ষড়যন্ত্রের মধ্যে তারা জড়িত হয়ে যায় এবং তারা সজ্জাককে পুলিশের হেফাজত থেকে বেরিয়ে যাওয়ার জন্য মদত দেয়। ওই ষড়যন্ত্রে তারা সামিল ছিল। আগ্নেয়াস্ত্র সরবরাহ সম্ভবত তারাই করেছিল বলে পুলিশ সূত্রে পুলিশ মনে করছে। পুলিশ সূত্রে আমরা একটা কথা জানতে পারছি এবং গোটা ঘটনার তদন্ত কিন্তু পুলিশ এখনো করছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।